অভয়নগরে বিএনপির উদ্যোগে ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার মাহফিল সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর থানা ও নোয়াপাড়া পৌর বিএনপির উদ্যোগে ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার মাহফিল সফলের লক্ষ্যে ৭ মার্চ শুক্রবার বিকালে নোয়াপাড়া এলবি টাওয়ারের ৫ম তলায় হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নোয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান মতি। প্রধান বক্তার বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, নোয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ রবিউল হোসেন রবি। সভা পরিচালনা করেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর মোহাম্মদ মুজিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমাদউদ্দিন গাজী, শ্রমিক নেতা রফিকুজ্জামান টুলু, উপজেলা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোগল, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম মুজিবুর রহমান, পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম, যুব দলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম মান্নু, বিএনপি নেতা মোহাম্মদ আলম মোল্লা সহ অভয়নগর থানা ও নোয়াপাড়া পৌর বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই উপস্থিত ছিলেন। সবাই সিদ্ধান্ত গৃহীত হয় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে একত্রে ইফতার মাহফিল পালন করতে হবে। আগামী ২০ মার্চের ভিতরে দলে কোনো নেতাকর্মী কোনো সালিশ দরবার দখল দারিদ্র চাঁদাবাজি জরিমানা করা সন্ত্রাস হামলা জখম দুর্নীতিতে জড়িত হলে অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ প্রমাণিত হলে অপরাধী আজীবন বহিষ্কার হতে হবে তাকে। এটি একটি কঠোর বার্তা দলের নেতাদের প্রতি। শেষে ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার।